ফিরে এলাম বিরতির পর। লোকসভার আগে ইতিমধ্যে এনডিএ জোটে প্রবল বিক্ষোভ এই মুহূর্তে প্রকাশ্যে। আরো একবার জানিয়ে রাখি, লোকসভার কয়েক মাস আগে এনডিএ জোটে প্রবল বিদ্রোহ, শরিকের ঝামেলায় নতুন করে অস্বস্তিতে মোদী সরকার। ঝামেলা মেটাতেই কি হস্তক্ষেপ বিজেপি নেতৃত্বের, কি ভাবনা চিন্তা রয়েছে জানবো। রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস এই মুহূর্তে জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অশোক বাবু, সামনেই লোকসভা, আর এই লোকসভার আগ মুহূর্তে দাঁড়িয়ে এবার এনডিএ জোটে প্রবল বিদ্রোহ পরিলক্ষিত, কিভাবে দেখছেন আপনি এই বিষয়টি? আপনাকে নমস্কার এবং আপনাদের সমস্ত যারা আছেন এবং যারা শুনছেন দেখছেন সকলকে নমস্কার জানাচ্ছি। আপনি একটা ভালো প্রশ্নই করেছেন। কারণ হচ্ছে দেখুন, আপনাদের এই যে চ্যানেলটা, এটা শুধু ত্রিপুরার চ্যানেল নয়, একটু অন্যভাবে আমি বলি আজকে। সেটা হচ্ছে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ, পশ্চিমবঙ্গ সমগ্র এবং বরাক উপত্যকা, আসাম এবং ঝাড়খণ্ডের রাঁচি, হাজারিবাগ এবং জামশেদপুরের যেসব বাঙালিরা আছেন, আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনাদের এই চ্যানেলটা সকলে দেখছেন, অনেকে দেখছেন। তো সেই জায়গা থেকে আপনি প্রশ্নটা কি করেছেন, এনডিএ জোটের নানা রকম সমস্যা, এটা আমরা কলকাতার সংবাদপত্র দেখতে পাচ্ছি কিছু কিছু এবং চ্যানেলগুলো দেখতে পাচ্ছি। তো আপনারা সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, এটা যেভাবে বড় করে দেখানো হচ্ছে, এটা এতটা বড় কিছু নয়। কারণ হচ্ছে নীতিশ কুমারের পক্ষে বলার মতন তো বাংলার সংবাদপত্র, আমি তো এখানেই থাকি, দীর্ঘদিন রাজনীতি, এইসব কথাবার্তা শুনি খুব একটা নেই। তো যাই হোক, যেটা আমি বলছি সেটা হচ্ছে যে একটু তুল্যমূল্য করলে জিনিসটা ভালো বোঝা যাবে। কারণ হচ্ছে বিহারে যেটা চলছে সেটা হচ্ছে একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি। মাল্টি পার্টি ডেমোক্রেসির সঙ্গে ওয়ান পার্টি রুল, যেটা যেমন পশ্চিমবঙ্গে ওয়ান পার্টি রুল, এটা এখানে যারা সাংবাদিকতা করেন, আপনারা অবশ্য নন, আপনাদের তো সেটা ব্যবস্থা নেই, তারা যে দৃষ্টিকোণ থেকে বিচার করেন, মাল্টি পার্টি ডেমোক্রেসি যে রুলে সেটা হয় না। সেই জায়গায় একটা হঠাৎ কিছু হলেই এটা রেড়ে রেড়ে রবে এই বোধহয় নীতিশ কুমার পড়ে গেল, তা নয়। দেখুন, মাল্টি পার্টি ডেমোক্রেসির মধ্যে থেকে প্রত্যেকের জায়গাটা বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবে। সেই জায়গায় কিছুদিন দুদিন আগে জিতেন রাম মাঝি, জ্যোতি দেবী, উনি একটা বলেছেন এনডিএ সম্বন্ধে, বলেছেন সমালোচনা ক্রিটিসাইজ করবে অন্য অন্য, এটা তো একটা জোট, এটা তো একটা পার্টি নয়, করেছেন। কিন্তু আজকের দেখুন, আজকের সন্তোষ কুমার সুমন, যিনি মন্ত্রী, জিতেন রাম মাঝির ছেলে, তিনি কিন্তু আজকের এসে এখানে একটা মানে তার দপ্তরে বসে প্রেস কনফারেন্স করে নীতিশ কুমারের প্রশংসা করেছে। একদম একদম সেই জায়গাতে দাঁড়িয়ে অশোক বাবু, এই যে নীতিশ কুমার, তিনি তো দিল্লিতে গেছেন এই ঝামেলার পর, সেই জায়গাতে কি বলবেন? সে তো যেতেই হবে। দেখুন, একটা জোট সরকার যখন চলে, আর নীতিশ কুমার এই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব, আজকে থেকে না, দীর্ঘদিন থেকে, তিনি যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে তো জোট সরকার চলছে। পশ্চিমবঙ্গের মতন এরকম বিরাট সংখ্যাগরিষ্ঠের বামফ্রন্টের কমিউনিস্ট পার্টির শাসনও নয়, এটা মমতা ব্যানার্জির 12 বছরের একতা মানে দলতান্ত্রিক শাসনও নয়। সেখানে বিভিন্ন ছোট দল আছে, বড় দল আছে, বিভিন্ন নেতা আছে, তাদের বুঝিয়ে শুনিয়ে এক জায়গায় রেখে তাকে সরকার চালাতে হয়। সেখানে বিজেপি একটা তার থেকে এমএলএ সংখ্যা দিক থেকে বড়, তাদের সঙ্গে তো কথাবার্তা বলে, এবং অন্য যারা শরিক দল আছেন তাদের এমএলএ সংখ্যা না থাকলেও তারা এনডিএর মধ্যে আছেন। যে জিতেন রাম মাঝির দল আছেন, উপেন্দ্র কুশওয়ার দল আছেন, সেখানে রামবিলাসের ছেলে চিরাগ পাসওয়ান আছেন, এবং যারা আছেন, সেটা তো একটা সকলের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে তো সেটা ঠিক করতেই হবে। একদমই। ধন্যবাদ অশোক বাবু। হ্যাঁ, নমস্কার। কথা বলছিলাম আমরা আমাদের রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে। লোকসভার আগে কয়েক মাস আগে ইন্ডিয়া জোটের প্রবল বিদ্রোহ ইতিমধ্যে, এবং শরিকের ঝামেলাতেই নতুন ভাবে অস্বস্তিতে মোদী সরকার বলেই খবর। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।